এই আজকে দুপুরে রান্না কি রকম খাইলা? অনেক স্বাদ হয়েছে, তোমার হাতের রান্না তো 5 স্টার হোটেলের থেকেও সুন্দর। কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হইছে। আরে বাবা, ও তো বাচ্চা মানুষ, বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে। তার মানে আমি জঘন্য রান্না করি, তাই না? বাই বাই। ভাবি, শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন। আর ভাই বলেন না, আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি। সেটা তো বুঝলাম, এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেইটা বলেন। আর ভাই বলেন না, নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমায় পড়ে। স্যার, আমি আমার ওজন কমাইতে চাই। ও তাহলে আপনি প্রত্যেকদিন সকালে 2টা রুটি খাবেন, দুপুরে হাফ প্লেট ভাত খাবেন ও রাতে 1টা রুটি খাবেন। এগুলা কি খাওয়ার আগে খামো নাকি পরে খামো? এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো, আমার প্রচুর লজ্জা লাগে না? লজ্জার কি আছে, তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। হ্যালো, এই কোথায় তুমি, কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। ভাবি, শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা বিয়ে করবে। অরুণ ভাই বিয়ে করে কি করবে? এখন আর মেশিন আগের মতো কাজ করে না। আরে ভাবি, গাড়ি নতুন হইলে পুরান মেশিনও ভালো কাজ করে। কাজ করবে না ভাই, ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে। ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? অরুণ ভাই, আপনি নাকি চুলচুলি ভাবিরা হসপিটালে দেখতে গেছিলেন, তা কি নিয়ে গেছিলেন? ভাবি, বিগ হাউসের রুগী তো আনারস আর দুধ নিয়ে গেছিলাম। বলেন কি, আনারস আর দুধ খেলে তো মানুষ মরে যায়। আরে ভাবি, ওটা বরিশাল্লা বিগ হাউস, বিষ খাওয়াইলেও মরবে না। আচ্ছা বেবি, রাখো, আশরাফুল ভাই আসছে তো, তার সাথে একটু কথা বলি। অরুণ ভাই, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো? অশান্তিতে তো ভাই সবাই আছে, তা আপনার বোন নাম কি? শান্তি। আপনার অশান্তির কারণ ওই শান্তি। তা তো ঠিক আছে, কিন্তু আপনার অশান্তির ফোন এখনো কাটান নাই। হ্যালো, এই কি বললো তোর ভাই? আমি অশান্তি? আজ তুই শুধু বাসায় আয়। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা, জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে, আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা, গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। হ্যালো ম্যাডাম, লাইফ ইন্সুরেন্সের ভালো অফার আছে, আপনি করবেন? লাইফ ইন্সুরেন্স করলে আমার কি লাভ হবে? আপনি মারা গেলে অনেক টাকা পাবেন। সেই টাকা দিয়ে কি আমি জাহান্নামে সিঙ্গারাপুরের দোকান দিব? তাইলে এক কাজ করেন, আপনার হাজবেন্ডের নামে করান। এইটা ভালো বলছেন। তা আপনার কাছে ভালো গ্যারান্টিওয়ালা বিষ আছে তো? 1 মিনিট, বিষ দিয়ে কি করবেন? আরে ভাই, হাজবেন্ডের মারতে হবে না, না হলে তো টাকা দিবেন না।
ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভাবি আপনি না অনেক সুন্দর, মন চায় আপনার প্রেমে পড়ে যাই। এসব কি বলেন, আমার বুঝি লজ্জা লাগে না? কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম। কি আশা করছিলেন? কোলে নিয়ে চুম্মা দিব? শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। এই কই তুমি, বাজারের ব্যাগ দাও, আর কি কি আনতে হবে লিস্ট করে দাও। আজকে যদি রোজা না থাকতাম, ওর চুল আমি ছিঁড়ে ফেলতাম। রোজা থেকে এত রাগ করতেছো কেন? কি হয়েছে আমারে বলো। পাশের বাসার টুম্পা ভাবি ফজরের সময় বলে আমাকে নাকি রোজাদারের মতো লাগে। প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বের হবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাস ডলা দেই কি সাদে? আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। এই কি হয়েছে তোমার? আর বইলো না, শরীরটা অনেক দুর্বল, একদমই নড়াচড়া করতে পারছি না। প্লিজ ভাতগুলো নিয়ে খাও না। আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম, তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো। আরে কি বলো, আমি তো মজা করতেছিলাম। আমিও মজা করতেছিলাম, বাদ দে। হায় রে, নিয়তির কি খেলা, কারো পৌষ মাস কারো ভাদ্র মাস, কার পৌষ মাস কার ভাদ্র মাস? কার আবার আমার। দেও না, সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইরে কত ভালোবাসে, আর তুমি তো আমার ভালোবাসোই না, বাড়ির সব কাজ করাও। ওলে বাবা লে, তো তা পাখির বুলি ফুটছে, কাল রাতে চেঁচা কি কম হয়ে গেছে? কাজল এক গ্লাস পানি দাও তো। টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল? নীল কালারের শাড়ি। আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচছিল? তোর রিনি ঝিনি কাকনের ছন্দে। আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল? লাল নীল সাদা, আমি কোনো কিছু ভুলি না, তুমি কেন জিজ্ঞেস করতেছো? কারণ আজকে আমার জন্মদিন ছিল। জানো স্কুল লাইফে আমি খুব ভালো গান গাইতাম, তুমি শুনবা? বলো কি, তাই নাকি? তাহলে শোনাও। যদি থাকে নসিবে। বাহ, চমৎকার গলা, কলিজা একবারে জুড়ায় গেল। তাহলে পুরোটা গাই। বাকিটা রমজান মাসের জন্য রেখে দাও, ভালো জাকাত ফিতরা পাবা।